সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অ্যাডোলজি বাই অনুপ পেজের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আশা করি তোমরা ভালো আছো। দীর্ঘদিন পর নানান ব্যস্ততার কারণে আমি হয়তো আমার পেজে নিয়মিত ভিডিও আপলোড করতে পারছি না, তাই বলে আন্তরিকভাবে দুঃখিত। আজকে আমরা তোমাদের ইন্টারমিডিয়েটের এসএসসির লজিক গেট চ্যাপ্টারের সার্বজনীনতা যে বিষয়টি রয়েছে, অর্থাৎ ন্যান গেট আর নর গেটের যে সার্বজনীনতা প্রমাণ করার যে বিষয়টি, এটি আজকে আমরা একটু বোর্ডে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। আশা করি তোমরা ক্লাসটা উপভোগ করবে এবং আমার এই পেজের যে ভিডিওটা তোমরা তোমাদের শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিবে। তোমাদের জন্য শুভকামনা। আজকে শনিবার তোমাদের আইসিটি পরীক্ষা, আর সেই পরীক্ষাকে লক্ষ্য করে আজকে আমি যে লজিক গেটের যে তোমাদের সার্বজনীনতা প্রমাণ সেটা আজকে বোর্ডে করাবো। তো তোমরা একটু মনোযোগ সহকারে দেখো, আশা করি বুঝতে পারবে। তারপরে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমার পেজের কমেন্ট বক্সে জানাবে, আমি যথাসম্ভব তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করবো এবং তোমরা আর কি কি ক্লাস আমার কাছ থেকে চাও সেটি তোমরা আমাকে জানাবে। ওকে, সো আমরা শুরু করি। প্রথমে আমরা যে দেখতে পাচ্ছি যে সার্বজনীন গেট হচ্ছে দুইটা। সার্বজনীন গেট হচ্ছে দুই প্রকার। সার্বজনীন গেট হচ্ছে দুই প্রকার, কি কি? একটা হচ্ছে নর গেট আর একটা হচ্ছে ন্যান গেট। আচ্ছা, নর গেট কিভাবে পাওয়া যায়? নর গেট পাওয়া যায় হচ্ছে নট প্লাস অর। নট প্লাস অর দিয়ে আমরা নর গেট পাই, আর ন্যান গেট হচ্ছে নট প্লাস অ্যান্ড দ্বারা আমরা ন্যান গেট পাই। এবার সার্বজনীন গেট কাকে বলে? যে গেট সমূহ দ্বারা মৌলিক গেট গুলা বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেট বলে। মৌলিক গেট কোনগুলো? মৌলিক গেট হচ্ছে তোমাদের অ্যান্ড গেট, অর গেট আর হচ্ছে নট গেট। আচ্ছা, এখন এগুলা কিভাবে সার্বজনীনতা প্রমাণ করা যায়, অথবা তোমাদের পরীক্ষার প্রশ্নে এভাবে দেওয়া থাকবে যে নর গেটের সার্বজনীনতা প্রমাণ করো অথবা ন্যান গেটের সার্বজনীনতা প্রমাণ করো। এখন তোমরা কিভাবে সেটা প্রমাণ করবে সেই বিষয়টা একটু তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমরা নর গেট দ্বারা তিনটা মৌলিক গেট যে রয়েছে আমরা সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করি। আমি উপর আগে ক্যাপশন দিয়ে দিই যে নর গেট থেকে তিনটা গেট, কি কি গেট ছিল? এন গেট, অর গেট আর হচ্ছে নট গেট। ওকে, সো প্রথমে আমরা নর গেট থেকে অর গেটে নিয়ে যাই। সো নর গেট থেকে অর গেটে নেওয়ার সিস্টেম হচ্ছে কি, প্রথমে প্রত্যেকটা অর গেটের মধ্যে কয়টা ইনপুট চলক লাগে? দুইটা ইনপুট চলক লাগে। তাহলে আমরা দুইটা ইনপুট চলক আঁকি। তাহলে আমরা প্রথমে এটাকে ধরি এ চলক আর এটাকে ধরবো বি চলক। আচ্ছা, একটা কথা তোমাদের গেটারতে জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে গেট দ্বারা ওই গেটটাকে বাস্তবায়ন করতে বলবে আমরা শুধুমাত্র ওই গেটের চিত্র ছাড়া আর অন্য কোনো চিত্র ব্যবহার করতে পারবো না। আচ্ছা, এখন আমাদের নর গেট দ্বারা বসে অর গেটের চিত্র অঙ্কন করতে বা অর গেটকে নিয়ে যেতে প্রমাণ করতে, তো আমাদেরকে প্রথমে নর গেটের যে চিত্রটা, নর গেটের চিত্র কেমন? নর গেটের চিত্র হচ্ছে এরকম, বাঁকা চাঁদের মতো। ওইখানে একটা নট চিহ্ন আর হচ্ছে আউটপুট হচ্ছে এটা। আর নর গেটের ইও কি, তোমরা সরল কি? সরলটা হচ্ছে এ প্লাস বি হোল নট। এটা হচ্ছে নর গেটের চিত্র। তাহলে আমাদেরকে ওইটার উপর বেস করে আমাদেরকে চিত্রগুলো আঁকতে হবে। তাহলে আমরা নর গেটের মধ্যে আমরা জানি দুইটা ইনপুট লাগে, অর গেটেও দুইটা ইনপুট লাগে। সো আমাদের তো ভেজাল দরকার নেই, আমরা এ বি দিয়ে দুইটা ইনপুট নিলাম। নেওয়ার পর এখান থেকে আমরা প্রথমত একটা দুইটাকে অ্যাড করে দিলাম। দুইটাকে অ্যাড করলে আমরা কি পাই? দুইটাকে অ্যাড করলে পাই এ প্লাস বি হোল নট। এটা হচ্ছে নর গেট। এখন আমাকে কি বলছে? নর গেটের সাহায্যে অর গেট নিয়ে যেতে। তো এটা তো অর না, কারণ এটার উপরে কি রয়েছে? একটা হোল নট আছে। এখন হোল নটটাকে বাদ দেওয়ার জন্য আমরা কি করতে পারি? এখান থেকে দ্বিতীয়ত আরেকটা গেট অঙ্কন করব, সেম ভাবে ডাবল নট দিয়ে ওইখান থেকে একটা বিন্দু দিয়ে বের করে দিব, সেটা পাচ্ছি এ প্লাস বি ডাবল নট। আমরা জানি যে এ প্লাস বি ডাবল নোট লেখা যে কথা, ডাবল নোট কাটাকাটি করে এ প্লাস বি পাওয়া সেম কথা। তাই আমরা এইভাবে নর গেটের সাহায্যে অর গেট, অর্থাৎ অর গেট মানে কি এ প্লাস বি না?
এ প্লাস বি তে আমরা কি করতে পেরেছি, নিয়ে আসতে পেরেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা নট গেটের সাহায্যে নট গেট কিভাবে বাস্তবায়ন করে সেটা একটু দেখব। তো প্রথমে আমরা একটু লিখি, নট গেটের সাহায্যে এনওটি, নট গেট বাস্তবায়ন। আচ্ছা, প্রথমে আমরা জানি নট গেটের মধ্যে চলক কয়টা লাগে, দুইটা চলক লাগে। তো এখন একটা বুঝার বিষয় হচ্ছে যে আমাদের কি গেট আঁকতে হবে, নট গেট আঁকতে হবে। নট গেটের বেলায় এখন আবার দুইটা করে কিন্তু আমরা এ আর বি এভাবে নিতে পারি না, আমরা নিব কয়টা, একটা নিব। তো এখন এখান থেকে আমরা কি করব, এখান থেকে আরেকটা লাইন বের করব, বের করে এখান থেকে একটা বের করব, একটা পাকা চাঁদের মতো দিব, বাঁকা চাঁদের মতো দিয়ে এখানে একটা ফুটা দিব, তাহলে আমরা পাই কি এ নট প্লাস এ নট সমান সমান, একটু সমীকরণ করব। আমরা জানি যে এ নট প্লাস এ নট লেখা মানে হচ্ছে শুধু সিঙ্গেল এ নট লেখা। তাহলে আমরা এই নট গেটের সাহায্যে নট গেট নিয়ে আসতে পেরেছি। আচ্ছা, আমি আরেকটু আলোচনা করি, সেটা হচ্ছে আমাকে বলছে কি যে নট গেটের সাহায্যে নট গেট নিয়ে যেতে। তো নট গেটের সাহায্যে যদি নট গেট নিয়ে যায়, তো প্রথমে আমাকে একটা চলক নিতে হবে। আমরা জানি নট গেটের চলক কয়টা, ইনপুট চলক কয়টা হয়, একটা চলক হয়। হ্যাঁ, সেজন্য আমরা কি করছি, এ মানে একটা ইনপুট চলক এ নিয়েছি। কিন্তু আমরা সাহায্য নিতেছি কার সাহায্যে, নরের সাহায্যে নট নেব। তো নরের মধ্যে ইনপুট চলক কয়টা নিতে হয়, কমপক্ষে দুইটা নিতে হয়। তো দুইটা নেওয়ার জন্য আমরা আলাদাভাবে এরকম ভাবে না নিয়ে আমরা এই লাইনের থেকে আরেকটা নিয়েছি। তো প্রথম এর জন্য হচ্ছে এ নট একটা, আর পরের এ নটের জন্য হচ্ছে এখান থেকে নিয়েছি এ নট একটা। তো এ নট প্লাস এ নট, আমরা জানি এ নট প্লাস এ নট লেখা যে কথা, সিঙ্গেলে এ নট লেখা এই কথা, কারণ এটা একটা সূত্র, বুলিয়ান অলজেব্রার সূত্র হচ্ছে এ নট প্লাস এ নট, মানে হচ্ছে কি শুধু এ নট, সিঙ্গেল এ নট। তাহলে আমরা কি পাই, নট গেট পাই। আশা করি তোমরা বুঝতে পারছো নট গেটের সাহায্যে নট গেট কিভাবে এসেছে। এবার আমরা নট গেটের সাহায্যে এন্ড গেট কিভাবে নিতে হয় সেটা একটু দেখবো। এবার আমরা নর গেটের সাহায্যে এন্ড গেট কিভাবে নিতে হয় সেটা দেখব। আচ্ছা, নর মানে কি, নর মানে হচ্ছে নট প্লাস অর, অর্থাৎ হচ্ছে যুগের গেট। আর এন্ড মানে কি, এন্ড মানে হচ্ছে গুণের গেট। এখন যুগ থেকে গুণে নেওয়ার জন্য আমাদেরকে একটু কাজ করতে হবে। তাহলে কাজটা একটু দেখি। প্রথমে আমরা নর গেটের জন্য দুইটা ইনপুট লাগে, দুইটা ইনপুট এখান দিয়ে দিলাম, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। হ্যাঁ, তারপর এখান থেকে কি করলাম, এখান থেকে আমরা এর জন্য আমরা পেয়েছি হচ্ছে তোমার এ হচ্ছে এ নট, আর এখানে পেয়েছি কি বি নট। হ্যাঁ, এ নট প্লাস বি নট। এখন এ নট প্লাস বি নট কি কি করতে হবে, এই এ নট প্লাস বি নট কে আবার একটার সাথে দুইটার সাথে আলাদা আলাদা করে যোগ করে দিতে হবে। তাহলে দুইটা যদি যোগ করে দেই তাহলে কি পাই, তাহলে পাই এ নট প্লাস বি নট, আর এই ফুটার কারণ হচ্ছে হোল নট। তাহলে এখানে একটু কাজ করতে হবে, মানে একটু সরল করতে হবে। তাহলে এটাকে এই যে অংশটা আছে এটাকে এখানে রাখবা, রাখার পর এখানে লিখবা এ নট প্লাস বি নট, উপর হচ্ছে হোল নট। আমরা জানি যে এখানে প্লাসটা রাখা যাবে না, কারণ কি আমাকে কি করতে হবে, নরের সাহায্যে এন্ড নিতে হবে, অর্থাৎ প্লাস উঠাই দিয়ে এখানে গুণে নিতে হবে। তাহলে গুণ করার সিস্টেম কি, গুণ করার সিস্টেম হচ্ছে প্লাস যদি উঠাই দিই তাহলে এই কাঠিটা কি হয়ে যায়, ভেঙে যায়। তো কাঠি যদি ভেঙে যায়, এ ইন্টু বি ডাবল নোট, আমরা জানি ডাবল নোট, ডাবল নোট কি হয়, কাটাকাটি, কাটাকাটি করে কি হয়, শুধু এ পাই ইন্টু বি পাই, শেষ। আমরা এ বি পেয়ে গেছি, আর এটি হচ্ছে আমাদের এন্ড গেট। আর এন্ড গেটের তোমরা বইতে হয়তো বা খেয়াল করবে যে এন্ড গেটের সরল হচ্ছে এ ইন্টু বি। তাহলে আমরা এই নর গেটের সাহায্যে এন্ড গেটে নিয়ে যেতে পেরেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা এই ন্যান্ড গেটের সাহায্যে বাকি তিনটা যে গেট রয়েছে সেগুলা বোঝার চেষ্টা করি। আর তোমাদের যদি এটা নিয়ে আর কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে এটা আমাকে জানাতে পারো। এবার আমরা দেখব ন্যান্ড গেটের সাহায্যে এন্ড অর নট কিভাবে প্রমাণ করা যায় বা সার্বজনীনতা প্রমাণ করতে হয়। আর এখানে লিখলাম প্রথমে আমরা প্রমাণ করব হচ্ছে ন্যান্ড গেটের সাহায্যে এন্ড গেট কিভাবে নিয়ে যেতে হয়। আর ন্যান্ড গেটের চিত্রকে, ন্যান্ড গেটের চিত্র হচ্ছে দুইটা ইনপুট এরকম থাকবে, আর এন্ড তো নট প্লাস এন্ড, তাহলে ডি এর মতো চিত্র হবে, এন্ড গেটের চিত্র হচ্ছে ডি এর মতো, ফুটা হবে এখানে। তো এখানে পাই এ বি হোল নট, এখানে হবে এ ইনপুট বি ইনপুট, কারণ ন্যান্ড গেটের দুইটা ইনপুট লাগে। তো দুইটা ইনপুট দিলাম, একটা আউটপুট পেলাম। আর এখানে যেটা আছে এটা হচ্ছে তোমার ন্যান্ড গেটের চিত্র, তোমরা হয়তো বা খেয়াল করেছো। তো
তো প্রথমে আমরা ন্যান্ড গেটের সাহায্যে যদি এন্ড গেট যদি নিতে চাই, প্রথমে আমাদেরকে দুইটা চলক নিতে হবে, একটা হচ্ছে এ চলক, একটা হচ্ছে বি চলক। এখন এ বি থেকে এখানে কি করবে, একটা ডি এর মতো গেট আঁকবো, এখানে ফুটা দিব, এখানে পাই কি এখানে পাই হচ্ছে এ প্লাস এ ইন্টু বি হোল নট, এই যে ফুটার কারণে হচ্ছে কি হোল নট। এখন আমাকে কি ন্যান্ড গেট আঁকতে, মানে ন্যান্ড গেট নিয়ে গেলে হবে নাকি আমাকে এন্ডে নিতে হবে? এন্ডে নিতে হবে। তো এন্ডে নিতে গেলে কি করতে হবে, এখান থেকে এই নটটা কি করতে হবে, উঠাতে হবে। তাহলে নট উঠানোর সিস্টেম কি, আবার এখান থেকে কি করতে হবে, আরেকটা গেট আঁকতে হবে, সেম ভাবে আরেকটা ডি এর মতো দিতে হবে, ফুটা দিব। তাহলে আমরা পাই কি এ বি উপরে ডাবল নট, আমরা জানি ডাবল নট কাটা কি থাকে এ বি ইন্টু, মানে এ ইন্টু বি পাই। আর আমরা জানি এ ইন্টু বি হচ্ছে কিসের গেট, এন্ড গেট। এভাবে আমরা ন্যান্ড গেটের সাহায্যে, অর্থাৎ ন্যান্ড গেটের চিত্রের সাহায্যে আমরা এন্ড গেটে রূপান্তর করতে পারি। আশা করি তুমি এটা সহজে বুঝতে পেরেছো। এবার আমরা ন্যান্ড গেটের সাহায্যে নট গেটে কিভাবে যেতে হয় সেই বিষয়টা একটু দেখবো। আচ্ছা, ন্যান্ড গেটের সাহায্যে ওর নট গেটে যাওয়ার সিস্টেম হচ্ছে, প্রথমে আমরা জানি যে নট গেটের ইনপুট সংখ্যা কত, একটা, আর ন্যান্ড গেটের ইনপুট সংখ্যা হচ্ছে দুইটা। তো আমরা দুইটাকে আলাদা আলাদা ভাবে না লিখে একটা ভাবে নিব, তো সেটা হচ্ছে এ চলক। হ্যাঁ, এখানে বি চলক দেওয়ার দরকার নাই, যখনই নট বলবে তখন সবসময় এক চলকে কাজ করবে। তারপর এখান থেকে কি করবে, আরেকটা লাইন বের করবে, এখান থেকে বের করে এখানে ডি এর মতো নিবা, আর পরে একটা এইভাবে দাগ দিবা। তাহলে কি পাই, এ নট ইন্টু অ্যানোড। আমরা জানি যে অ্যানোড ইন্টু অ্যানোড লেখা যে কথা, সিঙ্গেল অ্যানোড লেখা একই কথা। এভাবে আমরা নট গেট আমরা পেয়ে যাই। কিসের সাহায্যে পেলাম, সেটা হচ্ছে ন্যান্ড গেটের সাহায্যে আমরা নট গেট পেলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যখনই নট গেট বলবে তখন আর এ বি এভাবে আলাদা আলাদা না দিয়ে একটা ইনপুটের থেকে দুইটা আনার চেষ্টা করবা, কারণ ন্যান্ড গেটের মধ্যে চলক সংখ্যা ওইটা দুইটা, সেজন্য সেই বৈশিষ্ট্যটা ধরে রাখার জন্য আমরা এ থেকে কি করেছি, আরেকটা লাইন এড করেছি। তা এখন আমরা ন্যান্ড গেটের সাহায্যে অর গেট কিভাবে নিতে হয় সেটা একটু দেখব। আচ্ছা, ন্যান্ড গেট মানে কি, ন্যান্ড গেট হচ্ছে গুণের গেট, নট প্লাস এন্ড, তার মানে হচ্ছে ন্যান্ড, আর অর মানে হচ্ছে যুগের গেট। তাহলে গুণ থেকে যুগে যাওয়ার জন্য আমাদেরকে একটু কাজ করতে হবে। সেটা হচ্ছে প্রথমে আমরা ন্যান্ড গেটটা অঙ্কন করব। তো এখান থেকে একটা নিব, এখান থেকে একটা নিব, এ নিলাম, বি নিলাম। এবার এখান থেকে যদি একটু খেয়াল করি, এখান থেকে একটা দিব, দেওয়ার পর আমরা এখান থেকে আরেকটা দিব। তাহলে এখানে কি পাচ্ছি, এখানে পাচ্ছি বি নট, আর এখানে আমরা পেয়েছি তোমার এ নট। তাহলে এ নট ইন্টু বি নট। এবার দুইটাকে যদি একসাথে করে দেই তাহলে আমরা কি পাই, আমরা পাই এ নট ইন্টু বি নট উপর হচ্ছে হোল নট। এবার এখানে একটু কাজ করতে হবে, কাজটা কি, যে এ নট ইন্টু বি নট এটাকে একটু সমীকরণ করতে হবে বা একটু সরল করতে হবে, সরল করতে হবে। তাহলে আমরা একটু সরল চেষ্টা করি। আমরা জানি যে আমাদের কি করতে বলছে, ন্যান্ড গেটের সাহায্যে অর গেটে নিতে বলছে। অর মানে কি, অর মানে হচ্ছে যোগ। যোগে নিতে গেলে আমাদেরকে কি করতে হবে, এখান থেকে যে গুণটা আছে গুণটাকে উঠাই দিতে হবে। তাই গুণ উঠানোর মানে সরি, এখানে যে ইনটুটা আছে এটাকে উঠাই দিতে হবে। তো ইনটুটা উঠাবো কিভাবে, আমরা যদি উপরে যে নট চিহ্নটা আছে এটাকে যদি ভেঙে দিই তাহলে আমরা এখান থেকে কি করতে পারবো, ইনটু উঠে যাবে। তাহলে এখান থেকে এই যে এটা যদি ভেঙে দিই তাহলে উপরে হয় ডাবল নট এ, আর ইনটুটা উঠে গেলে প্লাস, আর এখানে হবে বি, এখানে হবে ডাবল নট। আমরা জানি ডাবল নট কি হয়, কাটাকাটিতে, কাটাকাটি হয়ে কি হয়ে যায় এ প্লাস বি। তাহলে আমরা এ প্লাস বি কিসের গেট, অরের গেট। আমরা জানি এ প্লাস বি অরের গেট। তাহলে আমরা এই যে ন্যান্ড গেটের সাহায্যে আমরা কি করতে পেরেছি, অর গেট নিয়ে আনতে পেরেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইভাবে পরীক্ষার হলের মধ্যে তোমাদেরকে হয়তোবা নর গেটের সার্বজনীনতা অথবা ন্যান্ড গেটের সার্বজনীনতা প্রকাশ করতে বলতে পারে। পরীক্ষা যে কোনো একটা আসবে, তখন তোমরা কিন্তু এরকম ভাবে খাতায় আনসার করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার পেজটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে, এবং তোমাদের জন্য আন্তরিক শুভকামনা। ধন্যবাদ।